যশোর বোর্ড 2025 সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কে ক বিভাগ বীজগণিত থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে 2 নং অঙ্কে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা তোমাদের জন্য অঙ্কগুলো প্লে লিস্ট আকারে সাজিয়ে রেখেছি, যাতে করে তোমাদের সময়টা কম বাঁচে এবং তোমরা এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, আশা করা যায় তোমাদের ভালো ফলাফল অর্জন হবে। তো চলে যাচ্ছি মূল প্রশ্নে, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে এখানে 2টা উদ্দীপক দেওয়া হচ্ছে। ক্রমিক সমানুপাতিকের একটি উদ্দীপক, আরও একটি উদ্দীপক দেওয়া হচ্ছে এবং ফি কিউর একটি উদ্দীপক। ক অংশে আমাদেরকে লগের একটি অঙ্ক দেওয়া রয়েছে। এই লগের অংশটি তোমাদের 2026 সালের সিলেবাসের বহির্ভূত বিদায় আমরা এটি করছি না। খ অংশে আমাদেরকে যে মানগুলো দেওয়া রয়েছে এগুলো আমরা প্রমাণ করব। আমাদের এখানে সমান রয়েছে, সমান চিহ্ন রয়েছে, বাম পক্ষ ডান পক্ষ আমরা এখানে প্রমাণ করব। এরপরে গ অংশে এটা আমরা এত সমান এত আমরা প্রমাণ করব। তো আমরা প্রশ্নটা এক নজরে দেখে নিলাম। এখানে আমাদের গ অংশের জন্য আমাদের এই যে আমাদের এখানে পি কিউ আছে, আমরা এখানে পি এর মান এবং কিউ এর মান দিয়ে কাজ করব এবং যথারীতি খ অংশের জন্য আমরা 1 নম্বর আমাদের যে উদ্দীপকটা রয়েছে সেটা নিয়ে আমরা কাজ করব। তো আমাদেরকে বলা হচ্ছে যে 1 নম্বর উদ্দীপকের মধ্যে বলা হচ্ছে যে LMNOT ক্রমিক সমানুপাতিক। এই 4টি ক্রমিক সমানুপাতিক। তো আমরা লিখব যে দেওয়া আছে LMNOT 4টি ক্রমিক সমানুপাতিক। এখন ক্রমিক সমানুপাতিক হওয়ার কারণে আমরা এখন মনে করি দিয়ে এখানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিতে আমরা কি করব, অনুপাত সৃষ্টি করব। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, এরপরে দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি আমরা কি করব, সমান চিহ্ন দিয়ে আমরা এটাকে ভাগে কনভার্ট করব। এরপরে হচ্ছে n/t যেটা আছে তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি n/t দিয়ে করব এবং এটাকে আমরা ধরব k। এখন খেয়াল করো, n/t ইকুয়াল k, এইটা সমান হচ্ছে, সুতরাং এটা সমান হচ্ছে k। এখন এই n এর মান কত? n এর মান হচ্ছে n এ কে n, কে নিচে মনে মনে 1 রয়েছে, n এ কে n হবে এবং এই t এবং এই k গুণ হবে